হ্যালো, সবাই জয়েন করছো? ওকে, শুরু করছি তাহলে। আজকের লেকচার খুব বেশি বড় না। আমরা লাস্ট ক্লাসে বিভব পর্যন্ত পড়েছিলাম, রাইট? বিভবের সংজ্ঞাটা আর বিভবের যে অ্যাকচুয়াল ধারণাটা কিভাবে আসছে এটা একটু বলছিলাম। যে বিভব মানে কি, যে দুইটা চার্জকে সংযুক্ত করলে কোনটা থেকে কোনটাতে চার্জের প্রবাহ ঘটবে সেটা হচ্ছে বিভব নির্ধারণ করে দেয়। ঠিক আছে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে চার্জের প্রবাহটা ঘটে। তো আমাদের মনে রাখা প্রয়োজন যে আমরা কখনো পরম বিভব পরিমাপ করতে পারি না। পরম বিভব মানে কি, এই যে সংজ্ঞাটা ছিল যে অসীম থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে। এখন অসীম বলতে কতটুকু অসীম? অসীম বলতে কি, একেকজন অসীম তো কোনো মানে নির্দিষ্ট সীমা নাই। ঠিক আছে? অসীম মানে তো অসীম। সো অসীমের তো যেহেতু তুমি ডিফাইন করতে পারতেছো না অসীম বলতে কি বোঝাচ্ছে। তো সেখানে তো তুমি অ্যাবসোলিউট যে পরম বিভব, বিভবের আসল যে অ্যাকচুয়াল ভ্যালুটা সেটা কখনোই পরিমাপ করতে পারি না। এটা একটা থিওরিটিক্যাল ধারণা। তো আমরা কি পরিমাপ করতে পারি? আমরা পারি বিভবের পার্থক্য পরিমাপ করতে। কিভাবে বিভবের পার্থক্য পরিমাপ করতে পারি? মনে করো এই এ বিন্দুর বিভব হচ্ছে VA। এটা এই VA টা কিভাবে আসছে? এই VA টা হচ্ছে থিওরিটিক্যাল VA। VA টা হচ্ছে গিয়ে একক ধনাত্মক আধানকে অসীম থেকে এই বিন্দুতে আনতে কৃত কাজ হচ্ছে VA। ঠিক আছে? সো এইটা হচ্ছে VA, এ বিন্দুর বিভব। এটা আমরা মনে করো জানা আছে। বি বিন্দুর বিভব VB, এইটাও মনে করো হচ্ছে গিয়ে তুমি এইভাবেই পাইছো, থিওরিটিক্যাল ভাবে ক্যালকুলেশন করে বি বিন্দুর বিভব পার্থক্যটা বের করছো VB। তার মানে তোমার দুইটা বিন্দুর বিভব পার্থক্য জানা আছে। এখন এই দুই বিন্দুর বিভব পার্থক্য, সরি, দুইটা বিন্দুর বিভব জানা আছে, VA এবং VB জানা আছে। এখন যদি তুমি, আমরা পরিমাপ করতে পারি এই দুইটা বিন্দুর পার্থক্য। এই পার্থক্যটাকেই বলা হয় বিভব পার্থক্য। এই দুই বিন্দুর মধ্যে যে বিভবের যে পার্থক্য সেটাকে বলা হয় বিভব পার্থক্য। তো আমাদের যে সার্কিট গুলা ইউজ করি বা আমাদের নর্মাল যে কাজে যে বিভবটাকে ব্যবহার করি, সেখানে আমরা কিন্তু বিভব বলতে বিভব পার্থক্যটাকেই মিন করি। ঠিক আছে? সো বিভব পার্থক্যের সংজ্ঞাটা হইতে পারে যে তড়িৎ ক্ষেত্রের বা কোনো পরিবাহীর এক বিন্দু হতে অপর বিন্দুতে একক ধনাত্মক আধানকে স্থানান্তর করতে যে কৃত কাজ সম্পন্ন হয় সেটাকে বলা হয় বিভব পার্থক্য। ঠিক আছে? সো যেরকম বিভবের ইয়েটা ছিল WAB/Q, মানে W/Q, ঠিক একইভাবে তোমার মনে করো এই Q নট আধানটাকে বি বিন্দু থেকে এ বিন্দুতে আনতে তোমাকে এই WAB পরিমাণ কাজ করতে হয়েছে। তাহলে এই দুই বিন্দুর বিভব পার্থক্য হবে WAB ডিভাইডেড বাই Q নট বা W/Q। অর্থাৎ ডেল P ইজিক্যাল টু লেখা যায় W/Q, অর্থাৎ W ইজিক্যাল টু লেখা যায় ডেল P ইনটু Q, অর্থাৎ কাজ ইজিক্যাল টু চার্জ ইনটু বিভব পার্থক্য। ঠিক আছে? এখান থেকে কাজের আরেকটা একক পাওয়া যায়, সেটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। চার্জের একক আমরা জানি কি, একটা একক চার্জের মানে তোমার একটা ইলেকট্রনের চার্জ কত? 1 কুলম্ব, মানে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব একটা ইলেকট্রনের চার্জ। আর একে যদি 1 ভোল্ট বিভব পার্থক্য দ্বারা গুণ করা হয় তাহলে যে কাজটা পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 জুল। ঠিক আছে? এটাকে জুল। আবার অনেক সময় বলা হয় এই সম্পূর্ণ জিনিসটাকে বলা হয় 1 ইলেকট্রোভোল্ট। এটাকে অনেক সময় বলা হয় 1 ইলেকট্রোভোল্ট। 1 ইলেকট্রোভোল্টকে আমরা কোথায় ইউজ করছি? চ্যাপ্টার 8 এ। চ্যাপ্টার 8 এ যখন অনেক সময় ফোটন এগুলার শক্তি দিত ইলেকট্রোভোল্টে, তখন আমরা ইলেকট্রোভোল্টটাকে এরকম জুলে রূপান্তরিত করে নিতাম। তখন বলছিলাম যে এই ইলেকট্রোভোল্টটা কিভাবে আসছিল, ওই সময় ব্যাখ্যা করে দিছিলাম। তার মানে 1 ইলেকট্রোভোল্ট সমান কত? 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 জুল। তার মানে ইলেকট্রোভোল্টও কাজের আরেকটা একক। ওকে? এটা আমরা এখান থেকে দেখলাম। মানে হচ্ছে কি, এই কাজ বলতে কি বোঝায়, একটা ইলেকট্রনকে আর কি তুমি একক বিভব পার্থক্য, মানে করো একটা ইলেকট্রনকে এই যে এইখান থেকে এখানে নিয়ে আসছো, তার মানে বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয় তাহলে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় সেই কাজকে বলা হয় 1 ইলেকট্রোভোল্ট। এটি একটি সহজ ভাষায়। এখন আমরা বিভবের যে রাশিমালাটা নির্ণয় করি, বিভবের রাশিমালাটা আমরা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য যেটা, তড়িৎ প্রাবল্য যেটা, সেটা রাশিমালা লাস্ট ক্লাসে বের করেছিলাম। ওইটা খুব সহজ ছিল, E = 1/4πε0 Q/r²। ঠিক আছে? ওইটা ছিল তোমার একটা তড়িৎ প্রাবল্যের রাশিমালা। এখন আমরা বের করবো তড়িৎ বিভবের রাশিমালা। সো এইটা একটু বড় প্রুফ আছে, বড় প্রুফ থাকলেও সূত্রটা খুব সহজ। সূত্র তোমাদের আশা করি জানাই আছে। কেউ কিছু বলছো? আচ্ছা, রেকর্ড করা হচ্ছে, সমস্যা না, রেকর্ড ফার্স্ট থেকেই হচ্ছে। তো আমরা কি করব, মনে করো হচ্ছে কি এখানে প্লাস কিউ পরিমাণ চার্জ আছে যে কোনো একটা বিন্দুতে। এই যে এ বিন্দুতে প্লাস কিউ পরিমাণ চার্জ আছে, সেই চার্জ হতে আর দূরত্ব, এই আর দূরত্বে পি বিন্দুটা আছে। আমি এই পি বিন্দুর বিভবটা নির্ণয় করতে চাই। ঠিক আছে?
মনে করি বায়ু বা শূন্য মাধ্যমে এ একটি বিন্দু, এই বিন্দুতে প্লাস কিউ পরিমাণ চার্জ আছে। এই এ বিন্দু থেকে আর দূরত্বে পি বিন্দুতে অবস্থিত, পি বিন্দুটার আমি বিভব পার্থক্যটা নির্ণয় করতে চাই। এ থেকে আর দূরত্বে অবস্থিত, অর্থাৎ প্লাস কিউ আধান থেকে আর দূরত্বে অবস্থিত কোনো বিন্দুর বিভব পার্থক্য বা বিভবটা পরিমাপ করতে চাই আমি। বিভবটা বলা বেটার আরকি। পি বিন্দুতে আমি বিভব নির্ণয় করতে হবে। সো আমার কাজ কি? এপি বিন্দু যোগ করে বর্ধিত করি। বর্ধিত করে আ বর্ধিত অংশের খুব কাছাকাছি এম ও এন ২ টা বিন্দু নেই। এই যে এম এবং এন দেখতে পাচ্ছ? এই এম এবং এন বিন্দুটা খুবই কাছাকাছি। কিভাবে কাছাকাছি এটা দেখাইতে পারি? মনে করো এ বিন্দু থেকে এম টার দূরত্ব হচ্ছে তোমার এক্স। তাহলে এ বিন্দু হতে এন বিন্দুর দূরত্ব হবে এক্স প্লাস ডিএক্স। তার মানে এই দূরত্বটা খুবই ক্ষুদ্র। ডিএক্স পরিমাণ দূরত্ব। চিত্রে দেখা যাচ্ছে অনেক বড়, কিন্তু আসলে এই ২ টা বিন্দু খুবই কাছাকাছি অবস্থিত। এইজন্যই আমরা জানি ক্ষুদ্র দূরত্বকে ডিএক্স দ্বারা আ প্রকাশ করা হয়। তাহলে এ বিন্দু থেকে এম বিন্দুর দূরত্ব হচ্ছে তোমার এক্স, এবং এ বিন্দু হতে এন বিন্দুর দূরত্ব হচ্ছে এক্স প্লাস ডিএক্স। এখন দেখি আমরা এর পরবর্তী অংশতে কি দেয়া আছে। প্লাস কিউ পরিমাণ চার্জের জন্য এম বিন্দুতে বৈদ্যুতিক প্রাবল্য, আমাকে যদি বিভবের সূত্র নির্ণয় করতে হয় তাহলে বৈদ্যুতিক প্রাবল্যটাকে কাজে লাগাইতে হয়। আমরা বৈদ্যুতিক প্রাবল্যের সূত্র জানি। যদি তোমার এখানে একটা আধান থাকে, এই আধান থেকে আর দূরত্বে বৈদ্যুতিক প্রাবল্য হচ্ছে তোমার 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কয়ার। যেহেতু আমার এম বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতেছি, এ থেকে এম বিন্দু দূরত্ব কত? এক্স। এই জন্য প্লাস কিউ পরিমাণ চার্জের জন্য এম বিন্দুতে বৈদ্যুতিক প্রাবল্য হবে ই ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসিলন নট ইনটু কিউ বাই এক্স স্কয়ার। ঠিক আছে? আহ, একইভাবে না, এন থেকে একক ধনাত্মক চার্জকে এম বিন্দুতে আনতে কৃত কাজ। আমরা জানি এই মনে করো একটা একক ধনাত্মক চার্জ এন এম বিন্দুতে আছে, এন থেকে এইটাকে যদি এম বিন্দুতে আনতে চাই তাহলে কৃত কাজটার পরিমাণ আমি নির্ণয় করতে চাই। কৃত কাজের সংজ্ঞা আমরা জানি বল ইনটু সরণ, রাইট? এবং এখানে একটু মাইনাস বল ইনটু সরণ দিছি, কারণ বল এবং সরণ পরস্পরের বিপরীত। ঠিক আছে, এই জন্য হচ্ছে কি এখানে মাইনাস সাইনটা দিছি। আর এখানে আহ, যেহেতু একক ধনাত্মক চার্জ স্থাপন করছি, একক ধনাত্মক চার্জের ক্ষেত্রে বল এবং তোমার ইয়েটা প্রাবল্যটা সমান হয়। কারণ কি? আমরা জানি এফ ইজিক্যাল হচ্ছে ইকিউ, রাইট? এফ ইজিক্যাল টু ইকিউ। যদি এই কিউটা একক ধনাত্মক চার্জ, মনে করো এই এন বিন্দুতে একক ধনাত্মক চার্জ রাখছো, তাহলে কি এখানে ওয়ান যদি 1 কুলম্ব বসে, এখানে যদি 1 কুলম্ব বসে, তাহলে এফ ইজিক্যাল টু ই আসে না? তো এখানে বলের জায়গায় আমরা প্রাবল্য বসাইতে পারি একক ধনাত্মক চার্জের ক্ষেত্রে। অর্থাৎ ডিডব্লিউ ইজিক্যাল টু লেখা যায় মাইনাস প্রাবল্য ইনটু সরণ। পাশেই সাইড নোট দেওয়া আছে এগুলোর। ডিডব্লিউ ইজিক্যাল লেখা যায় মাইনাস প্রাবল্য ইনটু সরণ। তার মানে ডিডব্লিউ ইজিক্যাল লেখা যায় মাইনাস 1/4 পাই এপসিলন নট ইনটু কিউ বাই এক্স স্কয়ার ইনটু ডিএক্স। সরণটা ডিএক্স কেন দিছি? এই যে এন এবং এম এর মধ্যবর্তী দূরত্ব কত? ডিএক্স, এই জন্য। তো এখন পি বিন্দুতে যদি আমরা বিভব নির্ণয় করতে চাই, এটা হচ্ছে ডিডব্লিউ। খেয়াল করো, তুমি এন থেকে এম এই ক্ষুদ্র দূরত্বের জন্য তুমি ডিডব্লিউ পাইছো। তাহলে যদি তুমি পুরো কাজটা চাও তাহলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। কোন সীমার মধ্যে? আমরা যেহেতু বিভবের সংজ্ঞাতেই বলছি আমাদের একটা বিন্দু থাকতে হয় ইনফিনিটিতে, আর একটা বিন্দু হচ্ছে এক্স ইকুয়াল টু আর। আমাকে আর বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে না? আমার তো এই বিন্দুতে নির্ণয় করতে হবে বিভব, আমার তো এক্স বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে না। আমার তো আর বিন্দুতে বিভব নির্ণয় করতে হবে। সো আমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে এক্স ইকুয়াল টু আর এবং এক্স ইকুয়াল টু ইনফিনিটির মধ্যে। ওকে, তো ডিডব্লিউ ইজ ইকুয়াল টু ইনফিনিটি টু আর দিছি। কেন ইনফিনিটি টু আর দিছি? এটা একটা ব্যাখ্যা আছে। সংজ্ঞা কি বলছিল? অসীম হতে একক ধনাত্মক আধানকে। তার মানে কি? আধানটা মনে করো ফার্স্টে অসীমে ছিল, এখানে অসীমে ছিল। অসীম থেকে, তার মানে আগে ইনফিনিটি, ফার্স্টে লোয়ার লিমিট হবে ইনফিনিটি এবং আপার লিমিট হবে আর। ওকে, অসীম থেকে তুমি এই আর বিন্দুতে নিয়ে আসতেছো, সো এই জন্যই হচ্ছে লিমিটটা আলফা ইনটু আর, আলফা টু আর, মানে ইনফিনিটি টু আর। So the integration of dw is equal to infinity to r minus 1/4 pi epsilon naught into q by x square dx. So এখানে যে চার টার্ম গুলো হচ্ছে তোমার কনস্ট্যান্ট, q 1/4 pi epsilon naught এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এগুলোকে বাইরে নিয়ে আসলাম। আর এখানে চলক হচ্ছে, ভেরিয়েবল হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস 2, এটাকে ইনফিনিটি টু r এর মধ্যে ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন তোমরা জানো, x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। সো এখানে মাইনাস 2 আছে, মাইনাস 2 প্লাস 1 ডিভাইড বাই মাইনাস 2 প্লাস 1। আর আপার লিমিট উপরে থাকবে, লোয়ার লিমিট নিচে থাকবে। এখন যদি তুমি আপার লিমিট লোয়ার লিমিট বসায় দাও তাহলে এটা আসবে তোমার মাইনাস 1 বাই আর, এটা ক্যালকুলেশন করে পাওয়া যাবে আর কি মাইনাস 1 বাই এক্স অ্যাকচুয়ালি। তো এটা আসবে মাইনাস 1 বাই আর। আর এখানে সূত্রে একটা মাইনাস আর আরেকটা মাইনাস হচ্ছে কি তোমার এই মাইনাসটা দুইটা মিলে প্লাস হইছে।
ঠিক আছে, আমরা জানি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করতে হয়। সো এই মাইনাস মাইনাস মিলে প্লাস 1/ইনফিনিটি আসছে। 1/ইনফিনিটি ভ্যালু 0, সো এই অংশটুকু বাদ চলে যাবে। থাকবে কত? মাইনাস ইনটু মাইনাস কিউ বাই 4 পাই এপসিলন নট ইনটু মাইনাস 1/r। এই দুটো গুণ দিলে মাইনাস মাইনাসে প্লাস এসে ডাব্লিউ ইজিক্যাল টু থাকে 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর। এইটাই হচ্ছে আমার এ বিন্দু হতে আর দূরত্বে তোমার বিভব পার্থক্য, বিভবের রাশিমালা। ঠিক আছে, তার মানে আমরা এটা থেকে কি শিখলাম? যদি তোমার মনে করো এখানে আহ, একটা বিন্দু দেওয়া থাকে, এই বিন্দু থেকে আর দূরত্বে বিভব নির্ণয় করতে বলে, তাহলে বিভব ইজিক্যাল টু হবে 1/4 পাই এপসিলন নট ইনটু কিউ বাই আর, এবং এখানে চার্জটা কিউ থাকতে হবে। ঠিক আছে, এই কিউ চার্জের জন্য আর দূরত্বে বিভবের রাশিমালা হচ্ছে এটা 1/4 পাই এপসিলন নট ইনটু কিউ বাই আর। ওকে, আচ্ছা ডাব্লিউ, এটা তো আমরা কাজ বের করছি, আমার তো বিভব লাগবে। বিভব ইজিক্যাল হচ্ছে ডাব্লিউ বাই কিউ। আর ডাব্লিউ বাই কিউ, এই কিউটা কি হবে? এই কিউটা হচ্ছে ওই যে সংখ্যাটা, একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে, তার মানে ডাব্লিউ কিউ ইজিক্যাল টু কত? 1 হবে। সো ডাব্লিউ বাই 1, দ্যাট মিন্স অ্যাকচুয়ালি ডাব্লিউ ই। ওকে, সো এইটা ছিল আমার প্রুফটা। প্রুফটা পরীক্ষায় আসে না, কিন্তু তারপরও প্রুফটা দেখা দরকার, কিভাবে সূত্রটা আসছে। এটা যদি দেখা থাকে তাহলে সূত্রটা মনে রাখা সহজ। এখন আমরা বের করি একাধিক চার্জের জন্য সৃষ্ট বিভব। মনে করো হচ্ছে গিয়ে তোমার একটা বিন্দু আছে, আহ, এখানে মাঝখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টের চারপাশে অসংখ্যগুলো বিন্দু আছে। এইটা হচ্ছে একটা পয়েন্ট আর কি, এটা কোনো চার্জ না, এটা একটা পয়েন্ট। একটা পয়েন্ট, এটার চারপাশে এখানে কিউ 1 আছে, এখানে কিউ 2 আছে, কিউ 3 আছে, ডট ডট আছে। এটা হচ্ছে এ বিন্দু। এই এ বিন্দু হতে আর1 আর2 আর3 ডট 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 আর এন দূরত্বে যথাক্রমে কিউ 1 কিউ 2 কিউ 3 কিউ এন ডট ডট কিউ এন পর্যন্ত চার্জ থাকে, তবে সেগুলোর জন্য এ বিন্দুতে মোট বিভব সমান হবে চার্জগুলোর জন্য এ বিন্দুতে সৃষ্ট পৃথক পৃথক বিভবের সমষ্টি। আগেই বলছিলাম বিভব একটা স্কেলার রাশি, সো বিভবের ক্ষেত্রে আমার ভেক্টরের কিছু লাগবে না। জাস্ট কি করব আমরা, এই কিউ 1 এর জন্য বিভব বের করব। কিউ 1 এর জন্য এটা বিভব যত হবে তত বের করে রেখে দিলা, এটাকে ভি 1 বললা। তারপর হচ্ছে কিউ 2 এর জন্য, এই মনে করো কিউ 2 এর জন্য দূরত্ব তো দেওয়াই আছে, বিভব বের করবা। সূত্র কি? 1/4 পাই এপসিলন কিউ বাই আর 1, কিউ 1 বাই আর 1, কিউ 2 বাই আর 2। এইভাবে তুমি সবগুলোর জন্য আলাদা আলাদা করে বিভবগুলো বের করে রাখবা। তারপর সবগুলোকে ডিরেক্ট যোগ করে দিবা। আর যোগ করে দিলে কি হয়, একটা জিনিস যেহেতু কমন আছে 1/4 পাই এপসিলন, এটা কমন, সো বাকি সবগুলোকে একটা ব্র্যাকেটের মধ্যে লিখা যায়, কিউ 1 বাই আর 1 প্লাস কিউ 2 বাই আর 2 ডট 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 কিউ এন বাই আর এন। বুঝা গেল? এটা কিন্তু কাজে লাগবে আমাদের, এই জিনিসটা আমাদের কাজে লাগবে, দেখবা। তো আমরা এটাকে সহজ ভাষায় লিখতে পারি, v ইজিক্যাল টু 9 × 10⁻⁹ সামেশন অফ কিউ বাই আর, এইভাবে লিখতে পারি। এখন আসি প্রাবল্য এবং বিভবের সম্পর্কে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা সম্পর্ক, এবং এটা আমাদেরকে বেশ ভালোই এমসিকিউ সিকিউতে কাজে লাগবে। সেটা হচ্ছে গিয়ে v ইজিক্যাল টু দেখলাম 1/4 পাই এপসিলন নট ইনটু কিউ বাই আর, আবার e ইজিক্যাল টু দেখলাম 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর স্কয়ার। আচ্ছা, এই সূত্রটা কিন্তু অন্যভাবে প্রমাণ করা যায়, বইয়ে দেখবা দূরত্ব আর ইয়ে দিয়ে, কাজ দিয়ে অনেকভাবে প্রমাণ করা আছে। So, যে কোনো একটা দিলেই হয়। প্রমাণ তো আর আমার পরীক্ষায় আসতেছে না, আর যদি আসে তাহলে তুমি সেটাও করতে পারো। আমি যেভাবে দেখাইছি এখানে এইটাও দিতে পারো, বইয়ের মতো দিতে পারো। ঠিক আছে, সো v ইজিক্যাল টু পাইছি 1/4 পাই এপসিলন কিউ বাই আর, আর e ইজিক্যাল টু পাইছি 1/4 পাই এপসিলন কিউ বাই আর স্কয়ার। দেখো প্রায় সমান জিনিস দুইটা। এ তো এই 1/4 পাইএপসিলন কিউ বাই আর পর্যন্ত সেম আছে। দ্যাট মিন্স আমরা লিখতে পারি প্রাবল্য e ইজিক্যাল টু v বাই আর। এই যে এই আর স্কয়ারটাকে যদি r ইনটু আর হিসেবে লেখা যায়, তাহলে 1/4 পাই এপসিলন কিউ বাই আর পর্যন্ত হচ্ছে v, আর একটা আর হচ্ছে তোমার এক্সট্রা, সো e ইজিক্যাল টু আসবে v বাই আর। তো এটাকে যদি আমরা বাংলা ভাষায় লিখি তাহলে আসে প্রাবল্য ইজিক্যাল টু বিভব পার্থক্য ডিভাইড বাই দূরত্ব। সো এইখান থেকে ই এর বা তোমার প্রাবল্যের আরেকটা সম্পর্ক পাওয়া যায়, সেটা হচ্ছে ভোল্ট পার মিটার। বিভবের একক হচ্ছে কি ভোল্ট, আর দূরত্বের একক হচ্ছে মিটার, সো একসাথে হয় ভোল্ট পার মিটার। এটা হচ্ছে কি তোমার প্রাবল্যের আরো একটা একক। সো যদি এটাকে যদি আমরা ক্যালকুলাসের ভাষায় লিখতে চাই, ক্যালকুলাসের ভাষায় বইয়ে মনে হয় ডিটেইলস দেয়া আছে। ক্যালকুলাসের ভাষায় এটা লেখা যাবে ই ইজিক্যাল টু মাইনাস ডিভি বাই ডিআর। মাইনাসটা কেন? মাইনাসটা দিয়ে বোঝাচ্ছে তোমার আর এই কি যেন, হ্যাঁ ই এবং ভি এর ডিরেকশন, না মাইনাস দিয়ে ডিরেকশনটা বোঝাচ্ছে। সো ডিভি বাই ডিআর, এটা একটা সিগনিফিকেন্স আছে, সেটা হচ্ছে কি তোমার দূরত্বের সাপেক্ষে, দূরত্বের সাপেক্ষে এই ভি এর ডিফারেন্সিয়েশন, বা অন্য ভাষায় বলতে পারো যে তুমি এটাকে দূরত্বের সাপেক্ষে এটার পরিবর্তনটা, বিভব বিভবের পরিবর্তনটা পরিমাপ হচ্ছে কি তোমার কি প্রাবল্য। মানে প্রাবল্যটা হচ্ছে সময়ের সাপেক্ষে বিভবের পরিবর্তনের হার।
এটাও বলতে পারো। সো ক্যালকুলাস ইউজ করে ইভি বের করার একটা ম্যাথ এক্সাম্পলে দেওয়া আছে। এই দেখো, খেয়াল করে এটা কি দেওয়া আছে। একটা স্থির তড়িৎ ক্ষেত্রের উৎস থেকে একটি স্থির তড়িৎ ক্ষেত্রের উৎস থেকে পি ও কিউ বিন্দু যথাক্রমে 1 মিটার ও 2 মিটার দূরে 2 মিটার দূরে অবস্থিত। ঠিক আছে, একটা স্থির তড়িৎ ক্ষেত্রের উৎস থেকে পি এবং কিউ বিন্দু যথাক্রমে 1 মিটার এবং 2 মিটার দূরত্বে অবস্থিত। আমি একটা চিত্র এঁকে দেখাই। এই মনে করা হচ্ছে, আচ্ছা চিত্র আঁকাই আছে। পি এবং কিউ বিন্দু, পি ও কিউ বিন্দু যথাক্রমে একটা উৎস থেকে, এই মনে করো উৎসটা, পি বিন্দুটা হচ্ছে 1 মিটার দূরত্বে অবস্থিত, এটা হচ্ছে 1 মিটার, এ দেখো। আর এই উৎস থেকে কিউ বিন্দুটা হচ্ছে গিয়ে তোমার 2 মিটার দূরত্বে অবস্থিত। ঠিক আছে, আমাকে আবার দেওয়া আছে এক্স দূরে প্রাবল্য, তার মানে এই উৎস থেকে এক্স দূরে প্রাবল্যের জন্য তোমার ইকুয়েশনটা দেওয়া আছে, ডিরেক্ট ভ্যালু না দিয়ে ই ইজ ইকুয়াল টু 5/x কিউ দিছে, এই সম্পর্কটা মেনে চলে। আমাকে বের করতে হবে পি এবং কিউ এর মধ্যকার বিভব পার্থক্য। পি এবং কিউ এর মধ্যকার বিভব পার্থক্য বের করার জন্য খুব সহজ। আমাকে কি করতে হবে, যেহেতু বিভব পার্থক্য কি হয়, বাইরে থেকে ভিতরে আসে, সো আমাকে 2 মিটার দূরত্ব থেকে এই 1 মিটার দূরত্বের দিকে চলে আসতে হবে। সো আমি ইন্টিগ্রেশন এই ই ইজ ইকুয়াল টু 5/x কিউ দেওয়া আছে, রাইট। একটু আগে দেখছি ই ইজ ইকুয়াল টু লেখা যায় ডিভি/ডিআর, ডিভি/ডিআর, বা ডিভি/ডিএক্স ও লেখা যায়। আর যে আর এবং এক্স দুইটা দিয়ে দূরত্ব বোঝায়, সো ডিভি/ডিএক্স লিখলাম এখানে। সো আমি যদি ভিটা বের করতে চাই, তাহলে ডিভি ইজ ইকুয়াল লিখতে পারি কি, ইডিএক্স। এই জিনিসটা কিন্তু এখানে লেখা নাই, ডিভি ইজ ইকুয়াল লেখা যায় ইডিএক্স। এখন ইটাকে যদি আমি এক্স এর রাশিতে প্রকাশ করতে পারি, এখানে যেমন দেওয়া আছে এক্স এর রাশিতে, সো ইটাকে যদি এক্স এর রাশিতে প্রকাশ করতে পারি এবং তারপর যদি ইন্টিগ্রেশন করি, এটার যদি ইন্টিগ্রেশন করো এবং এইটারও যদি ইন্টিগ্রেশন করো, আহ, তাহলে তুমি তোমার বিভব পার্থক্যটা পেয়ে যাবা। কারণ কি, ডেরিভেশনের উল্টা হচ্ছে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশনের উল্টা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন। সো এখান থেকে তুমি যদি ইন্টিগ্রেশনটা করো, 2 টু 1 মাইনাস 5/x কিউ, এই ইন্টিগ্রেশনটা এখানে মাইনাস দিতে হবে, কারণ কি, কারণ হচ্ছে গিয়ে তোমার এই যে সূত্রে দেখো একটা মাইনাস আছে, ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি/ডিআর আছে, এর জন্য এখানে একটা মাইনাস দিতে হবে। বুঝে গেছে এই সূত্র থেকে কিভাবে এটা আসছে? এটা খেয়াল করো, ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি/ডিএক্স। সো ডিভি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ইডিএক্স, বা ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ইডিএক্স। সো তোমার মাইনাস ইডিএক্স, তুমি এই ই এর ভ্যালুটা এখানে বসাইছো আর কি। এবং এখানে লিমিট দেওয়া লাগবে, লিমিটটা হচ্ছে 2 থেকে 1 মাইনাস 5/x কিউ। এটা ক্যালকুলেশন করে দেখো, তাহলে আনসার কত আসে আমাকে বলো তো। ইন্টিগ্রেশন করতে পারো আশা করি। এটা হবে এরকম 5, আর ইন্টিগ্রেশনটা হবে এরকম, মাইনাস এক্স কিউ এর ইন্টিগ্রেশন হচ্ছে তোমার, আর মাইনাস না, মাইনাসটাকে আমি বাইরে নিয়ে আসছি, -5 দিয়ে বাইরে নিয়ে চলে আসছে। সো এক্স কিউ এর ইন্টিগ্রেশন করো, এক্স কিউ এর ইন্টিগ্রেশন হবে এক্স টু দি পাওয়ার, না এক্স কিউ না, এক্স টু দি পাওয়ার -3 এর ইন্টিগ্রেশন করো, -3 প্লাস 1 divided by -3 plus 1, that means -2, আর আপার লিমিট হচ্ছে 1 আর লোয়ার লিমিট হচ্ছে 2। তো -5, আর এটা যদি ক্যালকুলেট করো তাহলে আসবে তোমার মাইনাস এক্স টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই -2, সরি 2, জাস্ট 2। কেউ ক্যালকুলেশন করে দিতে পারবা এটা, 1 থেকে 2 এর মধ্যে? আমার লিখতে কষ্ট হচ্ছে। সো যদি আমি ইয়েটাকে 2 টাকে বাইরে নিয়ে চলে আসি, তাহলে লেখা যায় 5/2, মাইনাস মাইনাস কাটা চলে যাবে, 5/2। আর এখানে এক্স টু দি পাওয়ার -1, মানে এক্স টু দি পাওয়ার -2 মানে 1/x স্কয়ার আর কি, 1/x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার না লিখে এখানে 1টা ডিরেক্ট বসাই দিই, 1 স্কয়ার, আর মাইনাস তোমার 1/2 স্কয়ার। এখন ক্যালকুলেট করে দেখো কত আসে। 5/2 ইন্টু 1/1 স্কয়ার মাইনাস 1/2 স্কয়ার, যেটার ভ্যালু আসে তোমার 15/8 বা 1.875। লিখে রাখতে পারো এটা, পরে নিজেরা একটু মিলাই দেখো মিলছে কিনা। 1.875 এই ম্যাটার আনসার। আনসার কি হবে, ভোল্ট এককে। তার মানে পি এবং কিউ এর মধ্যকার বিভব পার্থক্য হচ্ছে 1.875 ভোল্ট। আচ্ছা, পরে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এটা আরো সহজ।
খেয়াল করো, v is equal to minus 5x, এটা মনে হয় তোমাদের বইয়ের একটা এক্সাম্পল। v is equal to minus 5x plus 3y root over 15z হলে ওই বিন্দুতে e বের করো। সো আমি ফার্স্ট অফ অল কি করব, ইটাকে হ্যাঁ ইটা বের করতে বলছে। আহ, ইটাকে আমি যেহেতু দেখো এই ভিটাকে তিনটা কম্পোনেন্ট দেওয়া আছে, ভি এর তিনটা কম্পোনেন্ট দেওয়া আছে 5x 3y রুট 15z। তার মানে এটা কি এই ভিটা হচ্ছে কি তোমার এক্স ওয়াই জেড অক্ষ বরাবর 3 অক্ষ বরাবর ই দেওয়া আছে, ঠিক আছে। সো তোমাকে কি করতে হবে, একটা ই ভেক্টর তো আমরা জানি, ই যেহেতু ই একটা ভেক্টর রাশি, ই ভেক্টরটা নিশ্চয়ই জাস্ট একটা অক্ষ বরাবর থাকবে না, এটা তিনটা অক্ষ মিলেই থাকবে। মনে করো ই এক্স আই, যেমন লেখা আছে এখানে ই যেগুলো লেখা আছে ই এক্স আই প্লাস ইউআই জে প্লাস ইজেড কে, ঠিক আছে। এখন কেন এগুলো আই জেড কে দিলাম, কারণ হচ্ছে ই একটা ভেক্টর রাশি, তার মানে এখানে এক্স অক্ষ বরাবর ই এর উপাংশ এবং তোমার আই ভেক্টর মানে এক্স অক্ষের একক ভেক্টর হচ্ছে আই, ইউআই মানে হচ্ছে কি তোমার ওয়াই অক্ষ বরাবর আর ই এর উপাংশ এবং জেড হচ্ছে তো তোমার ওয়াই অক্ষের একক ভেক্টর। একইভাবে ইজেড কে দিলাম, জেড হচ্ছে ইজেড হচ্ছে তোমার জেড অক্ষের ক্ষেত্রে ই এর উপাংশ আর কি। সো আমরা এইখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে তুমি প্রত্যেকটাকে এই যে আমরা জানি ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স, রাইট? এটা তো জানি, ডিভি বাই ডিআর অথবা ডিভি বাই ডিএক্স যে কোনো একটা লেখা যায়, মানে দূরত্বের সাপেক্ষে, দূরত্বকে ডিএক্স দ্বারা প্রকাশ করা যায়, ডিআর দ্বারা প্রকাশ করা যায়। সো মাইনাস ডিভি বাই ডিএক্স এটা আমরা জানি, ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিএক্স। সো আমরা এই ইএক্স ইজ ইকুয়াল টু কি লিখতে পারি না, ইএক্স ইজ ইকুয়াল লিখতে পারি মাইনাস ডিভি বাই ডিএক্স। আসলে এখানে ডিভি বাই ডিআর লিখলে বেটার হয়। আমরা নরমালি ই ইজ ইকুয়াল টু মাইনাস ডিভি বাই ডিআর, আর যেহেতু এক্স অক্ষের সাপেক্ষে সো ই এক্স ইজ ইকুয়াল টু হবে তোমার মাইনাস ডিভি বাই ডিএক্স। একইভাবে তোমার ইউআই টা হবে মাইনাস ডিভি বাই ডিওয়াই, আর ইজেড টা হবে মাইনাস ডিভি বাই ডিজেড। তো এখন এই সম্পূর্ণ টার্মটাকে এই ভিটাকে এক্স এর সাপেক্ষে তুমি ডিফারেন্সিয়েট করো, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে জাস্ট 5 এর ডিফারেন্সিয়েটটা হবে, জাস্ট মাইনাস 5 হবে, মাইনাস 5 এক্স এর ডিফারেন্সিয়েট করলে মাইনাস 5 থাকবে। আর বাকিগুলো কি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা যাবে, বাকিগুলো এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 0 আসবে, এটাও এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 0, এটা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 0। সো দ্যাট মিন্স এখানে থাকবে মাইনাস 5 ইনটু মাইনাস, এখান থেকে একটা মাইনাস, এই দুইটা মিলে মাইনাস 5 প্লাস 5 এই হয়ে গেছে। এর পরের অংশ ডিবি বাই ডিওয়াই, এটার আগে কিন্তু আগে থেকে এখানে একটা মাইনাস আছে, আর ডিবি বাই ডিওয়াই মানে কি এই ভিটাকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, ওয়াই এর সাপেক্ষে এইটা ডিফারেন্সিয়েট করলে 0, এখানে 3y আছে, ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে এটা আসবে 3, আর এটা তো 0 আসবে। দ্যাট মিন্স এখানে দেখো মাইনাস 3z জাস্ট, মাইনাসটা করতে আসছে এই যে আগে থেকেই মাইনাস আছে এখানে, এজন্য মাইনাস 3z। ঠিক একইভাবে তুমি z এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করো, সেটা আসবে মাইনাস রুট ওভার 15k। সো এইটাই হচ্ছে আমার ই এর ভেক্টর ফর্ম। এখন আমরা জানি একটা ভেক্টর যদি এরকম হয় তাহলে এটাকে লেখা যায় এরকম, এটার মান যদি চাই তাহলে আমরা লিখতে পারি 5 স্কয়ার প্লাস মাইনাস 3 হোল স্কয়ার, অথবা জাস্ট 3 স্কয়ার লিখলেও চলে, মাইনাস 3 হোল স্কয়ার প্লাস মাইনাস রুট ওভার 15 হোল স্কয়ার। ক্যালকুলেশন করে বলো এইটা টোটাল কত আসে, ই এর ভ্যালুটা কত আসে? 5 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস রুট ওভার 15 স্কয়ার, দ্যাট মিন্স 15, 7 আসবে আনসার। এটা হচ্ছে 7 নিউটন পার কুলম, এটা হচ্ছে কি তোমার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। বুঝা গেল কিনা? এখানে বুঝতে জাস্ট সমস্যা হওয়ার কথা এইখানেই, যে ইটাকে কিভাবে তিন ভাগে ভাগ করলাম, যেহেতু ই একটা ভেক্টর রাশি, সো আমরা ভেক্টর রাশিকে ভেক্টর রাশির কম্পোনেন্ট হিসেবে লিখতে পারি, এক্স অক্ষ বরাবর কম্পোনেন্ট, ওয়াই অক্ষ বরাবর কম্পোনেন্ট, জেড অক্ষ বরাবর কম্পোনেন্ট। আবার আমরা জানি ই কে লেখা যায় ডিভি বাই ডিআর, মানে দূরত্বের সাপেক্ষে বিভবের পরিবর্তনের হার। সো আমরা এখানে ই এক্স ইকুয়াল লিখতে পারি ডিভি বাই ডিএক্স, ই ওয়াই ওয়াই ইকুয়াল লিখতে পারি ডিভি বাই ডিওয়াই, এবং ই জেড ইকুয়াল লিখতে পারি ডিভি বাই ডিজেড। এবং যেহেতু এগুলো ভেক্টর রাশি, এই জন্য এগুলোর সাথে একটা একক ভেক্টর হিসেবে গুণ থাকবে আই জে কে, এগুলো আর কি। ওকে, সো এখন যাই আমরা একটু সামনের দিকে। চার্জগ্রস্ত গোলকের বিভব, এই যে ডিভি বাই ডিএক্স, এটা কিন্তু একটা তাৎপর্য আছে, বলছি বারবার, যে এটা কি বোঝায়, এটা বোঝায় যে তোমার বিভবের সাপেক্ষে তোমার সরি দূরত্বের সাপেক্ষে বিভবের পরিবর্তনের হার, বিভবের সাপেক্ষে দূরত্বের সাপেক্ষে বিভবের পরিবর্তন হার। বিভব যদি কনস্ট্যান্ট থাকে, তুমি জানো একটা কনস্ট্যান্ট টার্ম, যদি বিভব যদি মনে করো হচ্ছে একটা কনস্ট্যান্ট, একটা আহ, তড়িৎ ক্ষেত্র বা একটা পৃষ্ঠের বিভব কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়?
তোমরা জানো ডিভি ডিএক্স বাই ডিসি, মনে করো এটা তো মেইন সূত্র ছিল, ডিএক্স বাই ডিসি কনস্ট্যান্ট কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে জিরো পাই। দ্যাট মিন্স যদি বিভব পার্থক্যটা ধ্রুবক হয় তাহলে তড়িৎ প্রাবল্য হয় জিরো। এটা একটা এমসিকিউ আর কি। আবার বলি, বিভব পার্থক্য যদি কি হয়, বিভব পার্থক্য যদি কনস্ট্যান্ট থাকে মানে পরিবর্তন হয় না, তাহলে ই বা তড়িৎ প্রাবল্য যেটা সেটা জিরো হয়। ওকে। চার্জগ্রস্ত গোলকের বিভব, মনে করো একটা গোলক আছে, এটার চার্জ সমগ্র পৃষ্ঠে থাকলেও, মনে করো এটা চার্জ সমগ্র পৃষ্ঠে থাকলেও আমাদের ধারণা করা হয় যে সমস্ত চার্জ, কল্পনা করে নেওয়া হয় যে সমস্ত চার্জ কেন্দ্রের মধ্যে কেন্দ্রীভূত আছে। মনে করো এটা গোলাকার একটা ধাতব পাত, ধাতব গোলক, মনে করো ধাতব গোলক, এটার পৃষ্ঠে এই চার্জটা থাকার কথা, কিন্তু এই সবগুলো চার্জের এরকম করে তোমার আহ, বলরেখা এঁকে বোঝানো হয়, কল্পনা করা হয় যে সমস্ত চার্জটা কেন্দ্রে কেন্দ্রীভূত আছে। তাহলে এই কেন্দ্র থেকে আর দূরত্বে বা এই গোলকের ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই পৃষ্ঠের উপর বিভব কত হবে, 1/4 কিউ বাই আর বিভব, আর প্রাবল্য হবে 1/4 কিউ বাই আর স্কয়ার। এই পৃষ্ঠের আর কি, এগুলো বের করলাম। তো গোলকের অভ্যন্তরে প্রাবল্য শূন্য, গোলকের পৃষ্ঠে বিভব ভি। এইটা কেমনে, এটার একটা ব্যাখ্যা আছে, দুই ভাবে ব্যাখ্যা দিতে পারো। ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে, এই যে গোলক হয় মানে গোলকের ক্ষেত্রে এই গোলকের ভিতরে কোনো তড়িৎ বলরেখা থাকে না। আর যদি তড়িৎ বলরেখা না থাকে তাহলে কি হয়, তড়িৎ বলরেখা এবং চার্জও থাকে না আসলে। অ্যাকচুয়াল যেটা কল্পনা করা হয় সবগুলো চার্জ হচ্ছে গিয়ে তোমার কেন্দ্রে, কিন্তু অ্যাকচুয়াল ক্ষেত্রে কোনো চার্জ ভিতরে থাকে না, এবং চার্জ যদি ভিতরে না থাকে তাহলে এখানে কোনো তড়িৎ বলরেখাও থাকে না। আর তড়িৎ বলরেখা না থাকার মানে হচ্ছে তোমার ভিতরটা শূন্য, ই ইজ ইকুয়াল টু জিরো। ই ইজ ইকুয়াল টু যদি জিরো হয়, তাহলে তুমি এই ইকুয়েশনটাতে একটু আগে যে ইকুয়েশনটা ডিভি ডিভি বাই ডিএক্স, আমি এখানে চিহ্নটা আর কি ইগনোর করলাম, সমস্যা নাই। ডিভি বাই ডিএক্স বা ডিআর যে কোনো একটা দাও। এই এই ই ইজ ইকুয়াল টু জিরো বলতেছে, ডিভি বাই ডি ইজ ইকুয়াল টু জিরো। একটু আগে বলছি কখন এটা জিরো হইতে পারে, যখন ভিটা হবে ধ্রুবক। হ্যাঁ, এটা হচ্ছে কেন, যখন এটা হচ্ছে কনস্ট্যান্ট। এটা কোনো কন্ট্রোল থাকতেছে না কেন, যখন ভিটা কনস্ট্যান্ট তখনই কেবলমাত্র এই ডিভি বাই ডিআর জিরো হয়। বুঝাইতে পারছি? তার মানে ডিভি বাই ডিআর জিরো হওয়ার দ্যাট মিন্স হচ্ছে তোমার ভিটা হচ্ছে কনস্ট্যান্ট। ভিটা কনস্ট্যান্ট মানে কি, ভিটা এইখানেও যা, এই বিন্দুতে যা, ওই বিন্দুতেও তা, মানে এই ইয়ের মধ্যে গোলকের অভ্যন্তরে প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান সমান। ঠিক আছে? তা এই মান কিসের সমান, এই মান হচ্ছে কি তোমার পৃষ্ঠের বিভবের সমান। অভ্যন্তরে কোনো বিন্দুতে যদি বিভব ভি নট হয়, তাহলে ডেল ভি ইজিক্যাল টু দাঁড়ায়, ভি মাইনাস বি নট। ভি মাইনাস বি নট যেটা হচ্ছে ই ইন্টু দূরত্ব, সেটা হচ্ছে তোমার জিরো। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে অভ্যন্তরে কোনো বিন্দুর বিভব পার্থক্যের ভ্যালু হচ্ছে জিরো। দ্যাট মিন্স দুইটা বিন্দুতেই, এই হচ্ছে মনে করো গোলকের এই বিন্দুটা বিভব ভি, এই বিন্দুতে গোলক বিভব ভি। তার মানে হচ্ছে গোলকের অভ্যন্তরে যে কোনো বিন্দুতে যেহেতু বিভব শূন্য, এটা বিভব পার্থক্যটা শূন্য, সেখান থেকে বোঝায় যে তোমার এই একটা গোলকের অভ্যন্তরের প্রত্যেকটা বিন্দুর বিভব সমান, এবং এই বিভব কিসের সমান, এই পৃষ্ঠের বিভবের সমান। এই মনে করা হচ্ছে কি তোমার পৃষ্ঠে যতটুকু বিভব হয়, গোলকের অভ্যন্তরেও সেম বিভব থাকে, কিন্তু গোলকের পৃষ্ঠের মধ্যে যে পৃষ্ঠের পৃষ্ঠের উপর কিন্তু তড়িৎ প্রাবল্যের ভ্যালু থাকবে 1/4 কিউ বাই আর স্কয়ার দিয়ে। কিন্তু যদি পৃষ্ঠের ভিতরে প্রাবল্য বের করতে চাও, তাহলে প্রাবল্যটা হবে জিরো। এটা এখানে কোনো ম্যাথই করার দরকার নেই, ডিরেক্ট বলে দিতে পারো যে প্রাবল্যটা জিরো, কারণ হচ্ছে কি তোমার আর একটা গোলকের অভ্যন্তরে কোনো তড়িৎ বলরেখা থাকে না, সো ই ইজ ইকুয়াল টু জিরো হবে। তো একটা ম্যাথ দিছি এখানে, তো এই ম্যাথটা তোমরা করো, নিজেরা করে আনসারটা আমাকে বলো। ক্লাস টাইম আছে আরো 10 মিনিটের মতো আছে, সমস্যা নাই। 1 মিটার ব্যাসের একটি গোলকে 40 কুলম্ব চার্জ দেওয়া হলো। খেয়াল করে, 1 মিটার ব্যাস বলছি। গোলকের কেন্দ্র হতে 0.40 মিটার এবং 1 মিটার দূরত্বে বিন্দু দুটির বিভবের মান নির্ণয় করো। তোমরা আমাকে এই দুইটা ভ্যালু বের করে দাও, বা আমি অপশন লিখে দিতে পারি সিকিউ আকারে। 40 কুলম্ব চার্জ রাখা আছে গোলকের কেন্দ্র হতে 0.40 মিটার দূরত্বে, বিভব, প্রাবল্য কিন্তু লাগবে না, প্রাবল্য নিয়ে পরে আলোচনা করতেছি, জাস্ট বিভবটা বলো।
ফার্স্টে হচ্ছে 0.40 মিটার দূরত্বে বিভব বের করতেছি মনে করো। আমি ফার্স্টে 0.40 মিটার এর জন্য অপশন লিখতেছি। 9 ইন্টু 10 টু দি পাওয়ার 11 বি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 সি 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার 11 আর ডি দিলাম তোমার 9 ইন্টু 9 দিচ্ছি না 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 11 থেকে আনসার দিছো দেখি। হয় নাই। ফার্স্টে এইটা বলো, গোলকের কেন্দ্র হতে 0.40 মিটার দূরত্বে বিভবের ভ্যালুটা বের করো। অপশন দেখেও আনসার দিতে পারো, আবার তোমরা নিজেরা ইয়ে করতে পারো। আর কেউ? হ্যাঁ, সি হবে ফার্স্ট আনসার। রাইট, সি হবে ফার্স্ট আনসার। কেন বলে দিই। আচ্ছা, পরে বলতেছি, দুইটা একসাথেই বলতেছি। আর তাহলে 1 মিটার দূরে বিন্দু দুটির বিভবের মান এটা তোমরা লিখে দাও। 1 মিটার দূরে কত হবে? না না, সেকেন্ডটা, হ্যাঁ সেকেন্ডটা তো ডি হবে, বাট সেকেন্ডের জন্য অপশন গুলা দিই নি। হ্যাঁ, সেকেন্ডটা ডি হবে, রাইট। কেন্দ্র থেকে 1 মিটার দূরত্বে বিন্দুটার বিভব এটাই হবে, এটাই অ্যান্সার হবে। সেকেন্ডটা ডি ঠিক বলতেছো, বাট ফার্স্ট এটা মাইশা ভুল বলছো। কারণ হচ্ছে তোমার এখানে দেখো 1 মিটার ব্যাস বলছি, তার মানে ব্যাসার্ধ কত? 0.5 মিটার, রাইট। 0.5 মিটার, এই 0.5 মিটারটা হচ্ছে ব্যাসার্ধ, সরি ব্যাসার্ধ। এই মনে করে ব্যাসার্ধ হচ্ছে 0.5 মিটার। তাহলে 0.40 মিটার বিন্দুটা কি 0.5 এর চেয়ে কম না? তার মানে কি এটা হবে এইখানে। আমি এখানে বলে দিচ্ছি কি পৃষ্ঠের বিভব অভ্যন্তরের বিন্দুর বিভবের সমান। তার মানে এইখানে যা বিভব হবে এইখানেও তা সেম বিভব হবে। তার মানে তোমাকে 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর আর হিসাবে 0.5 মিটার ব্যবহার করে যে যে ভ্যালুটা আসবে সেটাই হবে তোমার এই কেন্দ্র হতে 0.40 মিটার দূরত্বে বিভব পার্থক্যের মান বা বিভবের মান। এটা হচ্ছে সি। আর সেকেন্ড প্রশ্নে তো ডিরেক্ট সূত্র 1/4 পাই এপসিলন নট কিউ বাই আর, তুমি আর হিসেবে 1 মিটার বসাইতে পারো। ওকে, বুঝা গেছে? সেকেন্ডের অ্যান্সার এটা হবে আর ফার্স্টের অ্যান্সার এটা হবে। সো এটার ক্ষেত্রে যদি আমি বলতাম আহ, আহ, প্রাবল্য 0.40 মিটার বিন্দুতে প্রাবল্য কত হবে বলো তো, চ্যাটে লিখে দাও। 0.40 মিটার বিন্দুতে যদি আমি প্রাবল্য চাইতাম, তাহলে এই প্রাবল্যটার ভ্যালু কত হইতো? প্রথম ক্ষেত্রে 0.40 মিটার দূরত্বে প্রাবল্য, তাড়াতাড়ি। কেন্দ্র হতে 0.40 মিটার দূরত্বে প্রাবল্য, প্রাবল্য মানে বুঝতেছো? ই এর ভ্যালুটা কত হইতো? ক্যালকুলেশন করার দরকার নাই তো, মুখে 0.40 মিটার বিন্দুটা কি এই গোলকের অভ্যন্তরে না? অভ্যন্তরের প্রাবল্য কত হয়? এটা তো ক্যালকুলেশন করার দরকারই পড়ে না, জিরো। ওকে, অলরাইট। এই তো ছিল। আর কিছু আছে? হ্যাঁ, আচ্ছা, এগুলা লাস্ট ক্লাসে পড়াইছি। এগুলো হচ্ছে কি তোমার তড়িৎ বল সম্পর্কিত ম্যাথ ছিল, কুলম্বের সূত্র নিয়ে। সো এইটা কিন্তু, এই ট্রিক্সটা খুব বেশি এমসিকিউ ইউজ করা হয়, সিকিউ তেও দেওয়া হয়। যে দূরত্বটা কিন্তু ব্যাসার্ধের চেয়ে কম দিয়ে দিবে, এবং বলবে যে তোমার ওই ওই বিন্দুতে বিভবটা বের করো বা প্রাবল্যটা বের করো, এই টাইপের ম্যাথ আসতে পারে। সেম টাইপের ম্যাথ কিছু রেখে আমি প্রাবল্যের কয়েকটা ম্যাথ রাখছি। আহ, আজকের ক্লাসে এই 4 মিনিটের মধ্যে এই চারটা ম্যাথ কি দেখানো যাবে? তাইলে তো আর মনে হয় ক্লাসটা ইয়ে এক্সটেন্ড করা হইতো না, লাগতো না।
আচ্ছা দেখা যাক যতটুকু পারা যায়। একটি গোলকের ব্যাসার্ধ 10 সেন্টিমিটার। গোলকের পৃষ্ঠে 20 কুলম্ব মানের 5টি চার্জ রাখা আছে। প্রাবল্য নির্ণয় করো 4টা ক্ষেত্রে। ফার্স্টে গোলকের কেন্দ্রে, তারপর হচ্ছে কেন্দ্র হতে 8 সেন্টিমিটার দূরত্বে, গোলকের পৃষ্ঠে, গোলকের পৃষ্ঠ থেকে 5 সেন্টিমিটার দূরত্বে। সবগুলো হচ্ছে তোমার ইয়ে প্রাবল্য নির্ণয় করতে হচ্ছে। বিভবের কোনো কাজ নাই। চাইলে পাশাপাশি তোমরা বিভবও বের করে দিতে পারো, সমস্যা নেই। ইকুয়েশন তো খুব বেশি ইয়ে না, হার্ড না। সো এটা হচ্ছে কি তোমার কি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, এটাকে মিটারে নিয়ে গেলাম। আর গোলকের পৃষ্ঠে 20 কুলম্ব মানের 5টি চার্জ রাখা আছে। তার মানে টোটাল চার্জ কত হবে, 20 ইনটু 5, দ্যাট মিন্স 100 কুলম্ব। টোটাল চার্জ হচ্ছে তোমার 100 কুলম্ব। গোলকের কেন্দ্রে আমরা জানি কি হয়, গোলকের পরিবাহীর অভ্যন্তরে কোনো চার্জ ও বলরেখা থাকে না, অতএব গোলকের কেন্দ্রের পাবল 0। এটা আমি ফার্স্টে একটু আগে বলছি। তার কেন্দ্র থেকে 8 সেন্টিমিটার দূরত্বে বিন্দুটা কোথায় হবে, যেহেতু ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার তো নিশ্চয়ই 10 সেন্টিমিটার চেয়ে কম। সো এই 8 সেন্টিমিটার দূরের বিন্দুটাও গোলকের অভ্যন্তরেই অবস্থিত হবে। সো এখান থেকে বুঝতে পারতেছি এই সেকেন্ড কেসেও প্রাবল্য 0 হবে। থার্ড কেসে হচ্ছে গোলকের পৃষ্ঠে, গোলকের পৃষ্ঠে প্রাবল্যটা 0 হবে না। গোলকের পৃষ্ঠে প্রাবল্যের ভ্যালুটা হবে 1/4πε0 q বাই r স্কয়ার। সো 9 × 10⁹ q এর ভ্যালুটা হবে 100, আর r বলতে বোঝাচ্ছে এখানে এই যে 10 সেন্টিমিটার বা 0.1 মিটার দূরত্বটাকে। তো সেখান থেকে আসে 9 × 10⁻13 হবে, এটা 13 ওয়ান একটা মিস গেছে। 4 নাম্বারটা হচ্ছে গোলকের পৃষ্ঠ থেকে 5 সেন্টিমিটার দূরে। সো আমরা যখন গোলক ইয়েটা এই যে r ডিসটেন্সটা মাপি, সেটা কিন্তু চার্জের মধ্য থেকে দূরত্ব থেকে মাপি। আমরা কি ধরে নিচ্ছি, চার্জের সবগুলো চার্জের কেন্দ্রে কেন্দ্রীভূত আছে। সো চার্জের দূরত্ব থেকে যদি মাপতে চাও, তাহলে এটা হচ্ছে পৃষ্ঠ থেকে 5 সেন্টিমিটার দূরে। পৃষ্ঠ থেকে 5 সেন্টিমিটার দূরে, তাহলে কেন্দ্র থেকে কত দূরত্ব হবে, 10 প্লাস 5 সেন্টিমিটার দূরে হবে, কারণ ব্যাসার্ধটাও এড করতে হবে। তো সো গোলকের পৃষ্ঠ থেকে 5 সেন্টিমিটার দূরে, অর্থাৎ কেন্দ্র হতে দূরত্ব হচ্ছে তোমার 10 প্লাস 5, দ্যাট মিন্স 15 সেন্টিমিটার, অর্থাৎ 0.15 মিটার। এখন আমরা জানি বিভবের প্রাবল্যের সংখ্যা হচ্ছে 1/4πε q বাই r স্কয়ার। 9 × 10⁹ q টা হচ্ছে 100, আর এখানে r হিসেবে ব্যবহৃত হবে 1.15 মিটার। সো এটাকে ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে 4 × 10⁻30 নিউটন পার কুলম্ব। আচ্ছা, এখান থেকে আমি মনে হয় গ্রাফটা দেখাই না, এই গ্রাফটা দেখানো বেটার ছিল। ভি এর সাথে তোমাদের বইয়ে দেখতে পারো, ভি এবং আর এর গ্রাফ, ভি এবং আর এর গ্রাফটাও ইম্পর্টেন্ট কিন্তু। একটু দেখো ইয়ের গ্রাফটা, কি বলবো, হ্যাঁ, বিভবের গ্রাফটা মনে করা হচ্ছে এই এর ক্ষেত্রে। আমি ফার্স্টে বিভবের গ্রাফটা দেখাচ্ছি, 1/4πε q বাই r। v ইকুয়াল টু ছিল 1/4πε q বাই r, 4πε q বাই r। তোমাদের বই সামনে থাকলে দেখতে পারো, বইয়ের সাথে মিলিয়ে নিতে পারো কিউ বাই আর। এটা কিন্তু আর আমি বই থেকে আর দেখাচ্ছি না, কারণ হচ্ছে এটা খুব সিম্পল একটা টপিকস। এখন মনে হলো ম্যাথ করাইতে গিয়ে 1/4 কিউ বাই আর, রাইট। সো দেখো এখানে কিউ আর 1/4 এগুলো কনস্ট্যান্ট, তার মানে বিটা কার প্রপোর্শনাল, 1/r এর প্রপোর্শনাল, রাইট। ভি এবং 1/r প্রপোর্শনাল। তার মানে এটা যদি এখানে যদি আমি ভিটা প্রকাশ করি আর এখানে যদি আর প্রকাশ করি, এভাবেই প্রকাশ করছে কি বইয়ে, y অক্ষ বরাবর ভি আর x অক্ষ বরাবর আর। ওকে, যদি হয় লেস দেন 1 মিনিট আছে, ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আবার জয়েন করো। আমরা জানি কি বিভবের মান এই ব্যাসার্ধ পর্যন্ত, নির্দিষ্ট ব্যাসার্ধ পর্যন্ত কেন্দ্র থেকে r ইজ ইকুয়াল টু 0 হতে তোমার এই পর্যন্ত হচ্ছে স্থির থাকে, রাইট। এই পর্যন্ত স্থির থাকে। সেই স্থির ভ্যালুটা ধরলাম, সব মুছে গেছে। আচ্ছা, এটা r, এই বরাবর v। তো একটু আগে দেখছি যে এতটুকু পর্যন্ত হচ্ছে কনস্ট্যান্ট থাকে, ব্যাসার্ধ পর্যন্ত। কেন্দ্র থেকে তার পৃষ্ঠ পর্যন্ত বিভবের মান সব জায়গায় সমান থাকে। সো এটা ধরলাম এইখানে। আর এরপর থেকে কি হয়, আর যত বাড়তে থাকে ভি এর ভ্যালুটা তত কমতে থাকে। একটু আগে দেখছি ভি ইজ প্রপোর্শনাল টু 1/r, তার মানে আর যত বেশি হবে ভি তত কমবে। তাহলে গ্রাফটা কিরকম হবে?